আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার পটলের দোলমা। আজকে এই দোলমাটা কিন্তু আমি চিকেন দিয়ে তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি পটল। আমি পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা পটল নিয়েছি, তারপরে আমি পটলের দুটো সাইড কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। এখানে আমি একটা চামচ নিয়েছি, চামচের পিছনটা দিয়ে আমি কিন্তু খুব সহজে পটলটা থেকে পটলের যে বীজগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে পটলটা ফেটে না যায় বা ভেঙে না যায়। এই যে দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পটলটা পরিষ্কার করে নিয়েছি, ভেতরটা একদম খালি করে। আর এইভাবে করে আমি সবগুলো পটলের কিন্তু ভেতরটা পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো চিকেনের পেস্ট নিয়েছি। আমি ব্লেন্ডারে চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, আবার চিকেনটাকে কুচি করে কিমা করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি 2টো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আমি দুটো একসাথে বেটে নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এখানে 1 চা চামচের মতো লেবুর রস দিয়েছি। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু চিকেনের পুরটা খেতে অনেক বেশি মজা হয়। এখন একটু মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখা গেছে আমরা যখন পটলটা রান্না করব তখন চিকেনের পুরটা কিন্তু শক্ত হয়ে থাকবে না, খুব সফট হবে। এখন আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন আমার কিমাটা মাখা হয়ে গেছে। আমি পটল নিয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে তারপরে আমি পটলের ভেতরে কিমাটা ঢুকিয়ে নেব। এখানে আমি কাঁচা কিমাটাই কিন্তু ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এই কিমাটাকে চুলায় রান্না করে তারপরে ব্যবহার করতে পারেন। এখানে আমার সবগুলো পটলের ভিতরে কিন্তু পুরটা ঢুকানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। আমি চুলায় কিন্তু হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচ রেখেছি। এখানে আমি সবগুলো পটল একসাথে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন পটলটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর হালকা করে ভেজে নিচ্ছি। এখানে খুব বেশি ভাজার কোনো দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এখানে আমি পটলগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরই মাঝে কিন্তু আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি সবগুলো পটল নামিয়ে নিচ্ছি। ওই একই তেলে কিন্তু আমি পটলটা রান্না করে নেব। তার জন্য এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, আর দিয়েছি আমি 3 থেকে 4টা এলাচ। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুনটাকে আমি আর একটু ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাবে। আদা রসুন পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজ বাটাটাকেও আমি ভেজে নেব খুব ভালো করে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মাঝে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য এখানে আমি 1/3 কাপ পানি দিয়েছি, দিয়ে তারপর নেড়ে চেড়ে মশলাটুকু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এখন পটলটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি প্রায় এইভাবেই কিন্তু আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন আবারও নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার পটলটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি পানি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণের পানি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে লিকুইড গরুর দুধ ব্যবহার করতে পারেন। এখন আমি পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ এরই মাঝে কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে, আর আমার পটলের দোলমাটাও কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। এখন আমি এর মাঝে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পটলটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ঘি। এখন খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলাটা বন্ধ করে কিন্তু এভাবেই রেখে দেব, এতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে। অবশ্যই বন্ধুরা একবার এইভাবে পটলের দোলমা তৈরি করে দেখবেন, বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এইভাবে পটলের দোলমা তৈরি করে আপনারা ভাত, রুটি, পোলাও যে কোনো সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর মেহমান আসলে কিন্তু আপনি ঝটপট বাসায় পটল থাকলে এইভাবে একটা রেসিপি তৈরি করে দিতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। যদি রেসিপিটা ভালো লেগে যায় লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।